তো মনারা এই বিশাল সাইজের মাছটাকে কিভাবে ধরলাম আর আজকে কিন্তু ভিডিওতে অনেক অনেক চমক রয়েছে, তো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম মনারা, তো তোমরা আমার হাতে দেখতে পারতেছো আমরা একটা আস্ত হাঁস নিয়ে চলে আসছে। এটাকে কিন্তু আমরা মাছের টোপ হিসেবে ব্যবহার করবো, যার কারণে এটা আমরা নদীতে পিস করে ফেলাই দিতেছি। এন্ড মনারা এইগুলো কিন্তু রাতে জোয়ারে পানি চলে যাবেন, এখানে মাছ এই হাঁসগুলোকে খেতে আটকে যাবে। তো যা আছে কপালে দেখা যাবে কালকে সকাল। তো মনারা সকাল হওয়ার সাথে সাথে আমি আর আমার গার্লফ্রেন্ড আর আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে আমরা কিন্তু মেশিনটাকে স্টার্ট করে পানিগুলো সেচা শুরু করে দিছি। এন্ড পানি সেচা শেষে আমরা কিন্তু মাছগুলো ধরা শুরু করে দিচ্ছি। তো প্রথমে দেখতে পারতেছো আমরা একটা সামুদ্রিক মাছ পেয়ে গেছি। এই যে দেখতে পারতেছো এই মাছটা কিন্তু আমার অনেক প্রিয় মাছ। এন্ড যারা যারা মাছ খাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। আর মনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা। তো এই যে দেখতে পারতেছো একটা ছোট্ট কোরাল ফিশের পোনা চলে আসছে। তো এই মাছটা কিন্তু আমরা রেখে দেবো। এই মাছটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ। তো ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়, যার কারণে কাটছাট করে আমাকে অল্প অল্প মাছের ভিডিওগুলো তোমাদের দেখাতে হয়। তো এরপরে দেখতে পাচ্ছ একটা ছোট অক্টোপাস চলে আসছে আমার হাতে। এন্ড অক্টোপাসটা কিন্তু অনেকগুলো পাথর ধরতেছিল, তাই এগুলোকে আমি ছাড়াই দিতেছিলাম। এন্ড টোটাল 18টা পাথর ধরছে, তো এইগুলোকে আমরা ছাড়াই দিতেছি। তো এরপরে মনে হয় আমার হাতে দেখতে পারতেছ দুইটা তেলাপিয়া মাছ। এন্ড সামুদ্রিক তেলাপিয়া মাছগুলো কিন্তু বেশি মজাদার হয়ে থাকে। এন্ড আমি কিন্তু ভেজে এগুলো প্রায় প্রত্যেক দিনই খাই। এন্ড এই যে দেখতে পারতেছ আরো একটা আমরা ছোট্ট একটা কোরাল মাছ পেয়ে গেছি। এন্ড কালো কোরালগুলো কিন্তু অনেক বেশি মজার হয়, এই মাছটাকে আমরা রেখে দেবো। এন্ড ভিডিওতে কিন্তু অনেক বেশি চমক রয়েছে। তো এরপরে আমরা একটা ছোট্ট সাদা কোরাল পেয়ে গেছি, ওইটাকে আমরা রেখে দিচ্ছি। এরপরে দেখতে পারতেছ বাইসাপ বিশাল সাইজের একটা মাছ পেয়ে গেছি। বাইসাপ মাছের সাইজটা জাস্ট তোমরা একবার দেখো কি সাইজের মাছ রে বাইরে ভাই, বিশাল বড় সাইজ। আজকে সেরা মাছ ছিল এটা। এরপর আমরা ছোট ছোট দুইটা রূপচাঁদা মাছ পেয়েছি। রূপচাঁদা মাছ অনেক বেশি মজা হয়। এন্ড কারা কারা খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা। যে দেখতে পাচ্ছ এগুলো রেখে দিছি। এরপর আরো একটা বড় সাইজের একটা কোরাল মাছ পেয়ে গেছি। এই মাছটাকে কিন্তু আমরা কন্টেনারে রেখে দিলাম। তো এরপরে দেখতে পাচ্ছ একটা শার্ক মাছের একটা ছোট বাচ্চা। তো শার্ক মাছগুলো কিন্তু আমরা বিক্রি করে দেবো, খাবো না, কারণ ওগুলো অনেক বেশি চাহিদা রয়েছে। তো এরপর আমরা আরো একটা রূপচাঁদা মাছ পেয়ে যাই। এন্ড মাছটাকে দেওয়ার পর এখানে পাথরটা সরালে এখানে দেখতে পারতেছো একটা বিশাল সাইজের, এই যে দেখতে পারতেছো একটা অক্টোপাস চলে আসছে ভাই সাপ। এন্ড অক্টোপাস কিন্তু আমাকে হাতটা পেঁচিয়ে ধরতেছে, তো হাতটাকে আমরা ছুটিয়ে দেবো। এন্ড এরপরে দেখতে পারতেছো আমরা একটা গোল্ডেন ফিশ পেয়ে গেছি ভাই সাপ, কি গোল্ডেন ফিশ, লাল টকটকা। তো ওটা রেখে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পারতেছো একটা সামুদ্রিক একটা পাহাড়ি মাছ পেয়ে গেছি। তো মনেরা এই পর্যন্ত যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কিন্তু ইংরেজি 1 দিয়ে একটা লাভ দিবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওতে যারা লাইক করো না অবশ্যই ভিডিওতে লাইক করবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা বন্ধুদের কাছে। টাটা বেবি, আল্লাহ হাফেজ।